2050 সালের দুনিয়া এতটাই আধুনিক হবে যে মানুষেরা গাড়ির মধ্যে বসে বসেই শেভিং করতে পারবে। লোকটা যখন তার গাড়িটাকে চালিয়ে চালিয়ে শেভিং করছিল তখনই সামনে ভাঙা রাস্তা চলে আসে, যার ফলে শেভিং করতে গিয়ে তার গলাটাই দুই ভাগ হয়ে যায়। আর গাড়িগুলোকে অনেক বড় করে তৈরি করা হবে যাতে 1000 মানুষ এক সিটেই আরাম করে বসতে পারে। আর এই গাড়িটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে গাড়ির মালিক সবসময় নিজের গাড়িটাকে তার পকেটে রাখতে পারে। এরপরে এই লোকটা যখন তার গাড়ির দরজা খুলে তার গাড়ির মধ্যে পা ঢুকায়, আর লোকটার গাড়ির সিটগুলোকে এতটাই নরম করে তৈরি করা হয়েছে যে সে পুরোই গাড়ির সিটের মধ্যে ঢুকে যায়। কিন্তু এই কি, এখানে তো গাড়ির হর্ন হিসেবে হাঁসকে ব্যবহার করা হচ্ছে। আর এটা এমন একটা গাড়ি যার ভিতরে কোনো ইঞ্জিন না থাকার কারণে সেটাকে সাইকেলের মতো চালানো লাগে। আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা গাড়ি, যার ভিতরে বসে বসে সবাই অনেক মজা করতো। কিন্তু গাড়িগুলো এতটাই দুর্বল ছিল যে হালকাভাবে ব্রেক করলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর এই গাড়িটা ছিল পৃথিবীর সব থেকে আধুনিক গাড়ি, কারণ এটা পাহাড়েও চড়তে পারতো। আর এই গাড়িটা বাংলাদেশে আসলে সবার প্রথমে আমি কিনবো। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে আজব শহর, কারণ এখানে বড় বড় গাছকে কুড়ালের সাহায্যে কেটে ছোট ছোট ম্যাচের কাঠি বানানো হতো। আর ঘরের ধাঁচের মধ্যে ইট বালি সিমেন্ট ঢুকালেই অনেক সুন্দর সুন্দর ঘর তৈরি হয়ে যেত। সারা জীবন দেখেছি মানুষেরা চিড়িয়াখানায় গিয়ে বানরকে খাবার খাওয়ায়, আর এখানে তো বানরেরা মানুষকে খাবার খাওয়াচ্ছে। আর এই কাঠবিড়ালি এতটাই বুদ্ধিমান যে গাছকে কাটার হাত থেকে বাঁচানোর জন্য পুরো গাছকে লোহা দিয়ে ঢেকে দেয়, এরপর কালার করে অদৃশ্য করে দেয়। এরপর একটা শুকর সেই গাছটাকে কাটতে এলে তার কোড়ালটাই ভেঙে যায়। আর এখানকার মানুষেরা এতটাই বুদ্ধিমান যে তারা 1 মিনিটের মধ্যেই বড় বড় বিল্ডিং বানিয়ে ফেলতো। আর এই শহরে কচ্ছপের পিছনে রকেট লাগানো থাকতো, যার কারণে খরগোশেরা কচ্ছপ দেখলে অনেক ভয় পেত। যার ফলে খরগোশ কখনোই কচ্ছপের সাথে রেসে জিততে পারতো না। আর এই শহরে পোকাদেরকে গাড়ির চাকা হিসেবে ব্যবহার করা হতো। আর এই শহরের মুরগিগুলো এতটাই পাওয়ারফুল যে একদিন এই 60 লক্ষ ডিম পেড়ে দিত। এমনকি মুরগির বাচ্চাগুলো বড় বড় ডিম পারতো। আর এটা কোনো সাধারণ তরমুজ না, কারণ এটা হচ্ছে হ্যান্ডব্যাগ তরমুজ। यही नहीं, अभी और सुनिए।